দীর্ঘ প্রায় 1 বছর অতিক্রান্ত হলো স্বামী নিখোঁজ। অপহরণকারীদের নামধাম জানিয়ে থানা ও আদালতে মামলা দায়ের করা হলেও আজ পর্যন্ত স্বামীর কোনো নেই সন্ধান। এর মধ্যেও আবার অপহরণকারীরা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রতিনিয়ত দিয়ে চলেছে খুনের হুমকি। তাই বাজার তাগিদে আবারও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের দ্বারস্থ হলেন স্ত্রী। ঘটনায় এয়ারপোর্ট থানার অন্তর্গত সিনাইহানি বৈশ্যপাড়া এলাকায়। একই সাথে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছেও কাতর আর্জি জানান অসহায় স্ত্রী। প্রায় 1 বছর অতিক্রান্ত হতে চললেও এখনও নিখোঁজ ব্যক্তির সন্ধান দিতে পারেনি পুলিশ। শুধু তাই নয়, অপহরণকারীদের নামধাম জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও নেই কোনো ব্যবস্থা। এতে করে আতঙ্কের মধ্য দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন নিখোঁজ ব্যক্তির স্ত্রী ও তার সন্তানেরা। এর মধ্যেই আবার মামলা প্রত্যাহারের জন্য গোটা পরিবারটিকে দেওয়া হচ্ছে খুনের হুমকি। ঘটনায় এয়ারপোর্ট থানার অন্তর্গত সিনাইহানি বৈশ্যপাড়া এলাকায় আতঙ্কগ্রস্ত পরিবারটি বেঁচে থাকার তাগিদে আবারও দ্বারস্থ হলেন পুলিশের। ঘটনার বিবরণে জানা যায়, 2023 সালে 23 এপ্রিল নিখোঁজ হন বৈশ্যপাড়া এলাকার বাসিন্দা সন্তোষ দাস। অভিযোগ, এলাকারই দুর্গাপ্রসন্ন দেব কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে সন্তোষকে গায়েব করে দেয়। দুর্গাপ্রসন্নের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ এনে নিখোঁজ সন্তোষের স্ত্রী এয়ারপোর্ট থানায় ও আগরতলা জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করে। দীর্ঘ প্রায় 1 বছর হতে চললেও এখনও পর্যন্ত পুলিশ কিংবা প্রশাসন সন্তোষের সন্ধান দিতে পারেনি। ফলে স্বাভাবিকভাবে এক অজানা আতঙ্কের মধ্য দিয়ে সন্তানদের নিয়ে দিন অতিবাহিত করে চলেছেন সন্তোষের স্ত্রী রিমা বুদ্ধ দাস। তার মধ্যেই গত কয়েকদিন ধরে অভিযুক্ত দুর্গাপ্রসন্ন মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দিতে শুরু করে। এমনকি দুর্গাপ্রসন্ন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে রিমা সহ তার সন্তানদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলেছে। তাতে আতঙ্কগ্রস্ত হয়ে রিমা তার সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়ি গান্ধীগ্রামে আশ্রয় নেয়। সেখানে অভিযুক্তরা চাপ সৃষ্টি করে চলেছে। তাই নিরুপায় হয়ে ফের আরও একবার স্বামীকে অপহরণকারী দুর্গাপ্রসন্ন দেব ও তার সাঙ্গপাঙ্গদের নামধাম জানিয়ে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন আতঙ্কগ্রস্ত অসহায় রিমা দেবী। এদিন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে রিমা দেবী রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও কাতর আর্জি জানান নিখোঁজ স্বামীকে উদ্ধার করে দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার। এখন দেখার বিষয় সংবাদের জেরে পুলিশ প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। তবে নিখোঁজ সন্তোষের গোটা পরিবারটি এখন অজানা এক আতঙ্কের মধ্য দিয়ে দিন যাপন করে চলেছে। আমার স্বামীরা যেহেতু নিখোঁজ করছে, নিখোঁজ করার পরে তারা নামে কেস দিছে, কেস পরে তারা কেস উড়ালে আমার অনেক কিছু করতেছে। মানে আমি খোলা মেয়ে আমি স্কুলে করতেছি না, মাস্টার হতে পারতেছি না। এমন তারা আমার উঠতে করে লাগছে আমার পিছিয়ে। তারা কিতা পাইছে আমার বাড়ি বাড়ি পিস্তল দেখা বিকি দুর্গাপ্রসন্ন দেব, এরপর আছে সঞ্জন চক্রবর্তী, এরপর আছে সঞ্জীব একজন আছে, নাম দিলে গেছি। আচ্ছা, কবে আপনার স্বামীর নিখোঁজ হচ্ছিল? এর আগে কি থানাতে আসছিলেন আপনারা? কয়েকবার এসেছি, আমরা কোনো প্রমাণ পাইছি না। থানার কাছে আমি মানে চাই, মানে এসপির কাছে আমার সাহায্য করে, মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রার্থনা করি যারা আমার সাহায্য করে। আমরা ছেলে মেয়ের আমার মেরে লইব, আমরা বাড়ির মধ্যে ঘুম পালাইয়া, এমনকি পিস্তল লই আমরা বয় দেখাইতে বিল্লা পিস্তল সহকারে লইয়ে। আমি প্রার্থনা করি মুখ্যমন্ত্রীর কাছে যাতে আমারে সাহায্য করে। তারা এর দূরে বাদ দিয়ে আসি না, আমার আলাদা আমার মায়ের বলে লইয়া আমি কেমনে চলুন। কবে লাস্ট আপনারা হুমকি দিছিল? 2 তারিখ। 2 তারিখ না, আমার 28 তারিখ। প্রথম 28 তারিখ, এখন 2 তারিখ। তারা কিতা কইছে আমারে? আইয়াসেরা কি বলতো? তারা আমি বলে তারা বলে কেস তুলে রাখতাম, মানে কেস তুলে রাখতাম, নাহলে আমি সন্তোষের যেমনি মানে গায়েব করছে এমনি বলে আমার ছেলে মেয়েরা আমরা গায়েব করবো, আর আমার বাড়ির মধ্যে ঘুম পালাইবো। স্বামীর সাথে কি একদমই যোগাযোগ নেই? না, আমার স্বামীর সাথে করতে যোগাযোগ করবো। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10।